হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি এসএসসি ফেজ 12 ফার্মাসিস্ট ভ্যাকান্সি নিয়ে। এখানে ভালো খবর, ওয়েস্ট বেঙ্গল জোনে এজ লিমিট বেড়েছে। কত বেড়েছে, কাদের বেড়েছে আলোচনা হবে। কতগুলি পোস্ট আছে, কারা এপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কোশ্চেন কি শুধু নন ফার্মা থেকেই হয়? এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা হতে চলেছে আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট দেওয়া আছে www.ssc.government.in। এটা নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এখন থেকে এসএসসি সমস্ত আপডেট তোমরা পাবে এবং অ্যাডভার্টাইজের নাম্বার দেওয়া আছে ফেজ 12 2024 সিলেকশন পোস্ট। এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 26 তারিখ, চলবে 18/3/2024 পর্যন্ত। দেন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 18/3, কিন্তু পেমেন্টের লাস্ট ডেট 19/3। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। অ্যাপ্লিকেশন সময় যদি কোনো ধরনের কোনো ভুল হয় তাহলে তোমার কারেক্ট করার সুযোগ পাচ্ছ 22/3 থেকে 24/3 পর্যন্ত। দেন টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 6th and 8th of মে। অর্থাৎ যদি আমরা চলে স্ক্রল করে নিচের দিকে যাব, এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট দেওয়া আছে। কি, কোথায় কতগুলি পোস্ট, এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবে। আমি তোমাদেরকে এই ভিডিও শেষের দিকে দেখাবো। আর তোমাকে এপ্লাই করতে হচ্ছে এই লিঙ্কে গিয়ে। কি করে কি এপ্লাই করতে হবে এবং কিভাবে কোথায় ভ্যাকান্সি দেখবে সেগুলো দেখিয়ে দেবো এই ভিডিওতে। স্ক্রল করে আরো যদি নিচের দিকে যাই আমরা, একদম কি দেখবো এখানে আমরা, কারা অ্যাপ্লাই করতে পারবে। এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সিটিজেন হলে অল ওভার ইন্ডিয়া থেকে আমরা অ্যাপ্লাই করতে পারছি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। দেন আমরা যে এজ লিমিট আছে, এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কেন? দেখো এখানে দেওয়া আছে কিছু, মানে এজ লিমিট আছে কিছু পোস্টের 18 থেকে 25। জেনারেলের জন্য তাদের জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 1/1/2006 এর মধ্যে। কিছু পোস্ট আছে যাদের যাদের এজ লিমিট আছে 18 থেকে 27, তাদের এজ লিমিট হতে, মানে 18 থেকে 27 এজ লিমিট, তাদের ডেট অফ বার্থ হতে হবে 2/1/1997 থেকে 1/1/26। এরকম করে প্রত্যেকটা কোন পোস্টের কত এজ লিমিট আমাদেরকে আগে দেখতে হবে। ফার্মাসিস্টদের সাধারণত 18 থেকে 25, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জোনে যে ফার্মাসিস্টের ভ্যাকান্সি আছে তার এজ লিমিট কিন্তু 18 থেকে 27। আমি ভিডিওতে দেখিয়ে দেবো। দেন এটা দেখে নিলে, এবার কি একটা আছে এসসি এসটি ওবিসি হলে ছাড় পাবে। ওবিসি হলে 3 বছর, এসসি এসটি হলে 5 বছর এজ লিমিটে ছাড় পাবে। হাউ টু অ্যাপ্লাই, এই যে ssc.government.in এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে কি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। আরো স্ক্রল করে দিয়ে যাই, এবার আসছে জোন। আমরা যদি এইখানে যাই, আমরা দেখবো ইস্টার্ন জোন আর ইস্টার্ন রিজিয়ন। এই রিজিয়নের মধ্যে কি কি পড়ছে দেখো, এই যে কলকাতা পড়ে গেছে, এই যে এই রিজিয়নের মধ্যে, এই যে কলকাতা এখানে দেওয়া আছে এবং 4410। তার সঙ্গে সঙ্গে এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল, এই জোনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ছে। এবার আমরা যদি ওয়েবসাইটে যাই, এবং ওয়েবসাইটে গিয়ে আমি তোমাকে দেখিয়ে দেবো যে ইস্টার্ন রিজিয়নে কতগুলি ফার্মাসিস্টের ভ্যাকান্সি আছে। আদার রিজন অলসো আর দেয়ার। প্রত্যেকটা রিজন আমরা চাইলে চেক করে করে দেখতে পারবো এবং কোথায় কোথায় কি পোস্টিং হতে পারে সেগুলো এই জায়গাটা দেখলে বুঝতে পারবো। দেন আমরা স্ক্রল করে দিয়ে এখানে যাই, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে পোর্শন অফ দিস ভিডিও অর দিস পিডিএফ, যে পরীক্ষা কত নাম্বারের হবে। টোটাল পরীক্ষা দেখতে পাচ্ছ 200 নাম্বারের হবে। 50 50 50 50, টোটাল পরীক্ষা হবে 200 নাম্বারের। এবং এই 200 নাম্বারের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন 2 করে 50, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 2 করে 50, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা করে 50, ইংলিশ 25টা করে 50। মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 2 নাম্বার করে পাচ্ছ এবং টোটাল 50 করে ম্যাক্সিমাম মার্ক একটা সেগমেন্টে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এর ডিউরেশন দেওয়া আছে 60 মিনিট পরীক্ষার। 80 মিনিট যাদের অসুবিধা আছে তাদের জন্য। ইন জেনারেল 1 ঘন্টার ভিতরে তোমাকে টোটাল 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যার নাম্বার হচ্ছে 200। আর নেগেটিভ মার্কিং হাফ, একটার জন্য 0.50 নেগেটিভ মার্কিং ইচ ফর দ্য ইচ রং অ্যান্সার।
তাহলে এখানে ফার্মার কি কোনো কোশ্চেন আসবে না। এই যে কোশ্চেনটা যে ফেজ 9, এখানে তোমরা যদি একটু দেখো, স্ক্রল করে একটু যাই আমরা, এই যে জেনারেল ইন্টেলিজেন্স বলে সব শুরু হয়েছে। এখানে ফার্মার জন্য কোনো স্পেশাল কোশ্চেন হয় না, এইখান থেকেই তোমাদের ফার্মার রিক্রুটমেন্টও হয়ে থাকে। তাহলে যারা ফার্মাসিতে চাকরি পেতে চাইছো তাদের কিন্তু এই জিনিসগুলোর উপর দক্ষতা আনতে হবে। দেন স্ক্রল করে আমরা আরো নিচে যাব, যে আরো আপডেট গুলি দেখবো, এখানে কি কি আপডেট পরপর দিচ্ছে এবং টোটাল কোথায় কত ভ্যাকান্সি আছে এটা আমরা দেখবো। এই যে এখানে যে মানে কাট অফ মার্ক দেওয়া আছে, মিনিমাম পাসিং মার্ক দ্যাট ইজ আনরিজার্ভ 30, ওবিসি এন্ড ইডব্লিউএস 25, আদার্স 20। আরো স্ক্রল করে যদি আমরা নিচে যাই তাহলে কি দেখতে পাবো, এখানে কিছু ফর্ম দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মেন যে দেখার বিষয়, নাম্বার অফ ভ্যাকান্সি একদম নিচে দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি। ইয়েস, এইখানে যদি আমরা যাই যে কি করে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করবো, দুটো প্রসেস। প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তারপরে ফিল দ্য অনলাইন ফর্ম। দেন আমরা স্ক্রল করে যদি একদম আরো নিচে যাই, এখানে প্রসেসটা দেখানো আছে। এই ওয়েবসাইটে গেলে এখানে লগ ইন বা রেজিস্টারের অপশন আছে। যদি প্রথম রেজিস্টার মানে তুমি ফর্ম ফিল আপ করো তাহলে তুমি রেজিস্টার করবে, আদারওয়াইজ লগ ইন করবে। এই যে এই জায়গাটা লগ ইন আর রেজিস্টার, যদি তোমার রেজিস্টার করা মানে প্রথম ক্যান্ডিডেট হও দেন রেজিস্টার করবে তুমি, আর যদি একবার রেজিস্টার করা থাকে দেন তুমি লগ ইন করবে আইডি পাসওয়ার্ড দিয়ে। দেন বাকি ফর্ম ফিল আপ তো হবে। স্ক্রল করে আরো নিচের দিকে যাব, এখানে প্রত্যেকটা প্রসেস দেওয়া আছে। পিডিএফটা আমি ফার্মাসিস্ট নেম টেলিগ্রাম চ্যানেল গ্রুপ ও হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিয়ে দাও। স্ক্রল করে যদি আমরা নিচের দিকে যাই, এইখানে যেটা ইম্পর্টেন্ট দেখানোর বিষয় যে ফরম্যাট ফর এসসি এসটি। এখানে বলে রাখি যারা এসসি এসটি ওবিসি তে মানে অ্যাপ্লাই করছো বা এজ লিমিটে ছাড় নিচ্ছ, তাদের কিন্তু এই ফরম্যাটের উপরে এসসি এসটি সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেট লাগবে। মানে সেন্ট্রাল ওবিসি সেন্ট্রাল এসসি এসটি এই ফরম্যাটে লাগবে। তোমার নিজের কাছে যেটা আছে ধরো স্টেট যেটা দিয়েছে তাতে কিন্তু হবে না। এসসি এসটি হলে এই ফরম্যাট, আর ওবিসি হলে নিচের ফরম্যাট। এই ফরম্যাটের উপরে তোমার সিগনেচার থাকা যায়। এই যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার, ডিএম এর সিগনেচার অ্যান্ড সিল লাগে। তো এই ক্রাইটেরিয়া তুমি যদি ওবিসি অ্যাপিল করতে চাও তাহলে কিন্তু এই ফরম্যাটে তোমার ডিএম এর সিগনেচার করা এই ফরম্যাটটি লাগবে। এটা প্রিন্ট আউট করে তোমাকে ফিল করে নিতে হবে। আরো স্ক্রল করে আমরা নিচের দিকে যদি যাই, এবার আমরা পোস্ট কোড গুলো দেখতে পাবো যে কিভাবে কি। এখানে একটা দিয়ে রাখি, দেখো ওকে অ্যালাউড এইরকম ছবি চলবে, এরকম ছবি চলবে, কিন্তু টু মাচ এক্সট্রা কালার চলবে না। এটা চলবে, সব ক্রস করা যেগুলো চলবে না। এই যে ব্লার, দেখো ব্লার এগুলো চলবে না। তো ছবিটা দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ছবি, এই ছবিগুলো একটাও ছবি চলবে না, শুধুমাত্র এই ছবিটা চলবে। ওকে, সো ছবিটা একটা কিন্তু ইম্পর্টেন্ট দিকে। দেন আরো স্ক্রল করে নিচের দিকে যাই, এই জায়গাটা আসি, এটা মেন জায়গা। সেটা কি, কতগুলি ভ্যাকান্সি আছে। এবার চলো আমি মানে দেবো ফার্মাসিস্ট। দেখো প্রথমেই আছে এখানে ফার্মাসিস্ট, NWR ফার্মাসিস্ট 11খানা। দেন যদি যাই NR একখানা ফার্মাসিস্ট, DGHS। দেন হোমিওপ্যাথিক, তারপরে আবার অ্যালোপ্যাথিক NR একখানা। দেন ফার্মাসিস্ট CR 3খানা। দেন CR 5খানা। দেন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি 7খানা, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম CGHS। দেন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক 2খানা, CR এটা সব সেন্ট্রাল রিজন। ER ফার্মাসিস্ট আমাদের রিজন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ দ্য হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, মিনিস্ট্রি অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে এজ লিমিট 18 থেকে 27, লেভেল 5। সাধারণত 18 থেকে 25 ফার্মাসিস্টদের ব্যাপারটা দেখবে, 18 থেকে 25, তার উপরে দেখবে 18 থেকে 25। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জোনে যেটা আছে, দিস ইজ দ্য ফার্মাসিস্ট ভ্যাকান্সি, এখানে 18 থেকে 27 এলোপ্যাথিক। এই যে হায়ার সেকেন্ড, এখানেও 18 থেকে 25, শুধুমাত্র একটি জায়গা থেকে 18 থেকে 27, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জোনে। ওকে, এবার যদি আমরা স্ক্রল করে আরো একবার আমি ওয়েবসাইটে নিয়ে যাই তোমাদেরকে, এই যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা রিজন আমি এখানে সার্চ করে রেখেছি। এখানে ইস্টার্ন রিজিয়ন সার্চ করলাম, প্রথমে ইস্টার্ন রিজিয়ন সার্চ, ইস্টার্ন রিজিয়ন সার্চ করার পরে আমি এখানে ফার্মাসিস্ট করে রেখেছি, ইন জেনারেল চলে যাই। এরকম করে যদি যাই পরপর দেখো এখানে সব পরপর দেখতে হবে, প্রচুর ভ্যাকান্সি এখানে আছে। আমরা এখানে সার্চ করবো ফার্মাসিস্ট, সার্চ করবো ফার্মাসিস্ট, এখানে যাব।
এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 10+2 লেভেলে এই যে যেখানে লেখা আছে নো স্কিল টেস্ট দরকার নেই। তারপরে এখানে যে 18 থেকে 27 গ্রুপ সি নন টেকনিক্যাল। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে এখানে টোটাল ভ্যাকান্সি আপডেটটা দেওয়া আছে এবং এর ক্রাইটেরিয়া কি দেওয়া আছে? এই যে 10+2 আর ইকুইভ্যালেন্ট উইথ দ্য ফার্মেসি। ক্লিয়ার? সো এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিজিয়নে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে কি করে? এই যে এখানে গেলাম, হয় এখানে লগ ইন করবো অথবা রেজিস্টার করবো। এটা এই যে পার্সোনাল ডিটেলস বলে শুরু করলাম, কন্টিনিউ। এই যে পরপর আপডেট করতে থাকলাম। আর যার একবার রেজিস্টার হয়ে গেল সে এখানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, দেন ফর্মটা ফিল আপ করবে। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও খুব তাড়াতাড়ি ফার্মাসিস্ট তানিম চ্যানেলে আসতে চলেছে। এছাড়াও তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট তানিম।